অশোক লেল্যান্ড সুইস মোবিলিটি IE4V ইলেকট্রিক ট্রাক, যে গাড়িতে কোনো ইঞ্জিন নাই, ডিজেল দেওয়ারও প্রয়োজন নাই, কোনো ক্লাচ নাই, সম্পূর্ণ একটি ইলেকট্রিক ট্রাক। এই গাড়িতে যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে এটা 32.2 কিলোওয়াটের ব্যাটারি এবং এটা চার্জ দেওয়ার জন্য গাড়িতে একটা অনবোর্ড চার্জার দেওয়া আছে। এছাড়া এখানে দেখছেন একটা কম্বাইন্ড সকেট দেওয়া আছে যেখান থেকে এসি এবং ডিসি উভয় চার্জ দেওয়া যাবে। যদি আপনি ফাস্ট ডিসি চার্জ দেন তাহলে প্রায় 1 ঘন্টা থেকে 70 মিনিট সময় লাগবে ব্যাটারিটা ফুল চার্জ হতে, এবং যদি এসিতে চার্জ দেন 16 অ্যাম্পিয়ারে তাহলে প্রায় 8 ঘন্টা সময় লাগবে ব্যাটারিটা ফুল চার্জ হতে। এছাড়া যদি অশোক লেল্যান্ডের চার্জার সিস্টেমে যদি চার্জ দেন তাহলে ফুল চার্জ হতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা। এই গাড়িতে যে মোটরটা ব্যবহার করা হয়েছে এটা 60 কিলোওয়াটের মোটর, অথবা এর শক্তি হচ্ছে 80 হর্স পাওয়ার। আর এই গাড়িতে যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে এই ব্যাটারিটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। সাসপেনশন সিস্টেমে গাড়িটার সামনে এবং পিছনে প্যারাবোলিক লিফ স্প্রিং এবং হাইড্রোলিক শক অ্যাবজর্বার ব্যবহার করা হয়েছে, এবং গাড়িটার গ্রোস ভেহিক্যাল ওয়েট 3500 কেজি, পেলোড ক্ষমতা 1750 কেজি এবং কার্ব ওয়েট 1750 কেজি, টোটাল গ্রোস ভেহিক্যাল ওয়েট 3500 কেজি, এবং গাড়িটার টপ স্পিড প্রায় 80 কিলোমিটার পার ঘন্টায়, এবং একবার চার্জ দিলে গাড়িটা প্রায় 130 কিলোমিটার পর্যন্ত চালনা করা যাবে। এছাড়া মনে করেন যে 10 বা 20 কিলো আপনার প্লাস মাইনাসও হতে পারে। গাড়িতে যে স্টিয়ারিং সিস্টেমটি ব্যবহার করা হয়েছে এটি সম্পূর্ণ ইলেকট্রিক পাওয়ার অ্যাসিস্টেড, অর্থাৎ এই গাড়িতে কোনো হাইড্রোলিক স্টিয়ারিং ব্যবহার করা হয়নি, কিন্তু ইলেকট্রিক পাওয়ার অ্যাসিস্টেড পাওয়ার স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে, যেটা খুবই স্মুথলিভাবে কাজ করবে। এই গাড়িটাতে 3ভাবে চার্জ দেওয়া যায়। 9 পিনের একটা চার্জার দেওয়া আছে যেখানে আপনি এসি এবং ডিসি উভয় চার্জ দিতে পারবেন। এটা হচ্ছে CSS2 টাইপ। এসিতে আপনি যদি ঘরোয়াভাবে স্লো মোশনে চার্জ দেন তাহলে 16 এম্পিয়ারে প্রায় এই গাড়ির ব্যাটারিটা চার্জ হতে ফুল সময় লাগবে 8 ঘন্টা, এবং যদি ডিসি মুডে ফাস্ট চার্জ দেন তাহলে 60 মিনিট থেকে 70 মিনিট সময় লাগবে, বা 1 ঘন্টাও সময় লাগবে ফুল চার্জ হতে। এবং যদি আপনি অশোক লেল্যান্ডের যে অনবোর্ড চার্জার দেওয়া আছে সেই সিস্টেমে যদি চার্জ দেন তাহলে ফুল চার্জ হতে মানে সিঙ্গেল ফুল চার্জ হতে প্রায় 4 ঘন্টা সময় লাগবে। গিয়ার পরিবর্তন করার জন্য এখানে বাটন টাইপ গিয়ার দেওয়া হয়েছে, যেখানে আরতে হচ্ছে রিভার্স মানে পিছনে, এনতে হচ্ছে নিউট্রাল, ডিতে হচ্ছে ড্রাইভ এবং এসতে হচ্ছে স্পোর্টস মুড। এই স্পোর্টস মুডে আপনি যখন জ্যামে দাঁড়ায় থাকবেন তখন যদি ব্রেকে পা দেন তো গাড়িটা যেরকম হ্যান্ড ব্রেক হয়ে থাকে ঠিক ওই রকম হয়ে থাকবে। আবার যদি আপনি এক্সিলারেটরে পা দেন তখন গাড়িটা আবার সেই ব্রেকিং অফ হয়ে আবার গাড়িটা সামনে চলা শুরু করবে। ড্যাশবোর্ডে ড্রাইভারের জন্য প্রয়োজনীয় সকল সিম্বল দেওয়া আছে। গাড়ির চাবিটা অন করলে ওখানে রেডি লেখা উঠবে, অর্থাৎ গাড়িটা এখন ড্রাইভ করার জন্য প্রস্তুত হয়ে আছে। এছাড়া এখানে সকল সেন্সর সিম্বল সব কিছুই খুব সুন্দরভাবে দেওয়া আছে। লোড বডি বা কার্গো বডিটির দৈর্ঘ্য 9.8 ফিট এবং প্রস্থ 5.9 ফিট। হুইল বেজ 2590 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 206 মিলিমিটার। স্পেয়ার টায়ার সহ এই গাড়িতে মোট 5টা টায়ার ব্যবহার করা হয়েছে। টায়ার সাইজ 7R15 LT 12 PR, সবগুলোই রেডিয়াল টায়ার। অশোক লেল্যান্ড কোম্পানির বিভিন্ন গাড়ির এমন আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।